প্রিয় মা বোনেরা আমার, আজ আমরা সবাই এসেছি শুধু একটি কারণে, নিজেদের হৃদয়টাকে একটু আল্লাহর দিকে ফেরানোর জন্য। এই দুনিয়ায় একজন নারী মা হিসেবে আসে, একজন নারী মেয়ে হিসেবে আসে, একজন নারী স্ত্রী হিসেবে আসে। এই তিনটি রূপেই তাদেরকে পরীক্ষা করা হয়। কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর কাছে নারীর মর্যাদা কত উঁচু। কোরআনের আলোকে নারীর মর্যাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে নিশ্চয়ই মুসলিম নারী পুরুষ, নিশ্চয়ই মুমিন নারী পুরুষ আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। এখানে আল্লাহ নারী পুরুষ আলাদা করে উল্লেখ করেছেন, কারণ আমার আল্লাহ জানেন নারীরা একটু বেশি কষ্ট পায়, নারীরা একটু বেশি কাঁদে, নারীরা একটু বেশি ত্যাগ করে। পুরা একটি সূরা নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা কি কম সম্মান নাকি? বোনেরা আমার, দুনিয়া যদি তোমাকে অবহেলা করে, মনে রেখো কোরআন তোমাকে আলাদা করে ডাকছে। দুনিয়া যদি তোমাকে অবহেলা করে, দুনিয়া যদি তোমাকে ঘৃণা করে, দুনিয়া যদি তোমাকে অসহায়িত্ব করে দেয়, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে তোমাকে সম্মান দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। একজন মা না ঘুমিয়ে সন্তান বড় করে, না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু মুখে বলে না, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাত দিয়ে দিয়েছেন। আরেকটি হাদিসের মধ্যে আছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। কত নারী আজ স্বামীর কথায় কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না। কত নারী তার সমাজে অসহায়িত্ব হয়ে পড়ে আছে, কত নারী তার পরিবারে অসম্মানিত হয়ে আছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন নারীরা অসহায়িত্ব নয়, নারীরা দুনিয়াতে অবহেলিত নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এক পর্দাশীল নারীর দোয়া। এক গ্রামে এক গরিব নারী ছিল, কেউ তাকে চিনত না, কেউ তাকে জানতো না, কিন্তু সে তাহাজ্জুদের সময় বলতো, মাবুদ গো, আমার চোখের পানি তুমি ফেলো না মওলা, আমার চোখের পানি তুমি বৃথা যেতে দিও না। একদিন সেই নারীর দোয়ায় পুরো গ্রাম বিপদ কেটে গেল। সুবহানাল্লাহ। নারী কখনো হালকা হয় না, নারী কখনো, নারীর দোয়া কখনো হালকা হয় না, নারীর দোয়া কখনো বিফলে যায় না। বোনেরা আমার, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজ ঠিক মতো পড়ি? আমি কি পর্দা শুধু কাপড়ে করি না চোখেও করি? আমার জিহ্বা কি কাউকে কষ্ট দেয় নাকি উপকারে আসে? আমার হাত পা দিয়ে কাউকে কখনো আঘাত করেছি নাকি? আজ যদি সেগুলো করেও থাকি, আমার মৃত্যুর সময় না জানি কি হবে রে মওলা। আমার কাফনের সাথে যাবে কি? আমার কাফনের সাথে কোনো পোশাকাদি যাবে না, কোনো গহনাগাতি যাবে না, আমার কাফনের সাথে যাবে শুধু নামাজ। মা যারা সন্তানের জন্য কাঁদছেন, স্ত্রী যারা অবহেলিত, মেয়েরা যারা ভুল পথে যাচ্ছে, বোনেরা আমার, আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। আল্লাহ তোমাকে ডাকতেছেন, বান্দিরা আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও। কিন্তু আমরা এমন পাপী, কিন্তু আমরা এমন বান্দি, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারি না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি না, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলতে পারি না। বোনেরা আমার দুহাত তুলে
আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাবো, আমরা চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাবো। সবাই দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।